जय जय राधा कृष्ण प्रेमानंदे निताय गौर हरि हरि बोल। वंदेहं श्रीगुरु श्रीतपदकमलं श्रीगुरुवैष्णवांच श्रीरूपं स्वागतं सगुण रघुनाथसंजीवं साद्वैत सावतं परिजनं सहितं श्रीकृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादनं सललिता श्रीविषमितं वंदे श्रीकृष्ण चैतन्यनिताय कृपामयि सर्वथा सर्वभक्तये सर्वजनश्रये गुरुवे गौरचन्द्राय राधिकातलाय कृष्णाय कृष्णभक्तभक्ताय नमो नमः। ओं अखंडमंडलकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं तस्मै श्रीगुरुवे नमो नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानशलाकया चक्षुरुन्मीलितं तस्मै श्रीगुरुवे नमो नमः। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुदेवो महेश्वर गुरुदेव साक्षात् परमो तस्मै श्रीगुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुता देवी तां नमि हरि प्रिये। वृंदाये तुलसी देवी प्रिये केशवच विष्णुपति नमस्तभां देवी सत्यवतै नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवै भो नमो नमः। ओं नमस्कृत नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय राधा कृष्ण प्रेमानंदे निताय गौर हरि हरि बोल। आज के सप्तम अध्याय राधे राधे बंधुरा सबाई के प्रणाम जानाई। आज के प्रणाम जानाई गीता पाठ शुरू करी। सप्तम अध्याय ज्ञान विज्ञान योग। ज्ञान विज्ञान विज्ञान माने विशेष ज्ञान। ज्ञान सबारই আছে, विशेष ज्ञान सबारই নাই। ज्ञान बोलते सबारই ज्ञान আছে, যেই জ্ঞান থাকলে সাংসারিক জ্ঞান আমরা সবাই বুঝি। নিজের ভরণ পোষণ করার জন্য সবাই আমরা বুঝি কীভাবে ইনকাম, কীভাবে অর্থ উপার্জন করতে হবে, এই জ্ঞান সবারই আছে। কিন্তু বিশেষ জ্ঞান সবারই নাই। বিশেষ জ্ঞান লাভ করলে ভগবানকে লাভ করা যায়। বিশেষ বুদ্ধি বিশেষ জ্ঞান তার জন্য বলা হয়েছে জ্ঞান বিজ্ঞান। তাই অর্জুনকে বললেন, হে অর্জুন, এই জ্ঞান লাভ করলে তুমি সমস্ত জ্ঞান সমস্ত স্বরূপ আমার স্বরূপ তুমি অবগত হবে, তুমি আমার অনুভব করতে পারবে এই জ্ঞান লাভ করলে। তো ভগবান এখানে আমাদেরকে বোঝাচ্ছেন, অর্জুনকে বোঝাবেন, অর্জুনকে ফলো করে জগৎকে বোঝাবেন। পূর্ণ গন্ধব পৃথিবাং চ তেজস্মি বিভবসৌ জীবনং সর্বভূতেষু তপচাস্মি তপস্বিষু। আমি পৃথিবীতে পবিত্র গন্ধ। পৃথিবীতে আমি পবিত্র গন্ধ মানে যেখানে সুগন্ধ আছে, ভগবানের পূজা সামগ্রী, যেখানে হরিনাম সংকীর্তন হয়, যেখানে ভাগবত হয়, গীতাপাঠ হয়, যেই ফুলটা ভগবানের সেবায় লাগে, যেই ফলটা ভগবানের সেবায় লাগে, সে পবিত্র স্থান, পবিত্র গন্ধ, সেখানে আমি থাকি। পৃথিবীতে পবিত্র গন্ধ। অগ্নিতে তেজ, আগুনের মধ্যে আমি তেজ। সমস্ত প্রাণীর জীবন শক্তি, যে সমস্ত প্রাণীর হচ্ছে আমি জীবন দিই, জীবন। এবং তপস্বী দিকের তপস্যা, যারা তপস্বী, যারা সাধনা করে, ভক্তি করে, আরাধনা করে, তাদের মধ্যে আমি তপস্যা। 10 নম্বর শ্লোকে বলছেন, বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধির বুদ্ধি মতামস্মি তেজস্তেজস্মি নামহম। হে পার্থ, অর্থাৎ হে পার্থ, আমাকে সর্বপ্রাণীর অনাদি বীজ বলে জানবে। হে পার্থ, হে অর্জুন, সমস্ত প্রাণীগণের হচ্ছে আমি বীজ। আমি সেই বীজটা যখন ফসল হয়, যখন বীজটা আমি লাগাই তখন ফসল হয়। যেমন জমিতে বীজ গাড়লে ফসল হয়, তারপর ধান হয়, ধান থেকে চাল হয়,
তো এই বীজটা হচ্ছে ভগবান। সমস্ত প্রাণীগণের মধ্যে আমি বীজ বলে আমাকে জানবে। আমি বুদ্ধিমানদের বুদ্ধি, যারা বুদ্ধিমান ব্যক্তি, যারা সৎ বুদ্ধি নিয়ে চলে, সৎ বিচার, সেই বুদ্ধি হচ্ছে আমি। এবং তেজস্বীগণের তেজ স্বরূপ, যারা সিদ্ধিপুরুষ ব্যক্তি, যারা সাধু ব্যক্তি, যোগী ব্যক্তি, সেই তেজস্বীগণের আমি তেজ স্বরূপ। সেই তেজটা আমি, যাকে দেখলে মানুষের পাপ, ভবজ্বালা, ভবরোগ, যাকে দর্শন করলে সব দূর হয়ে যায়। পরম সাধু, পরম যোগী, পরম বৈষ্ণবকে যারা দর্শন করে, তাদের একটা বৈরাগ্য আসে, তাদের প্রতি একটা প্রেমের উদয় হয়, ভক্তির উদয় হয়। তো সেই সাধুর মধ্যে আমি তেজ স্বরূপ, যাকে সাধুকে দর্শন করলেই আমার দর্শন হয়ে যায়। সাধু দর্শন করা মানে, বৈষ্ণব দর্শন করা মানে ভগবানের দর্শন হওয়া। তো বলছেন, যারা বৈষ্ণব দর্শন করা মানে গৌরহরি দর্শন করা, যে গৌরহরি রূপটা ভক্তরা পায়ে যায়। বলং, এবার 11 নম্বর শ্লোক, বলং বলতাং চাহং কাম রাগ বিবর্জিতম ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি ভরতস্য। হে বরশ্রেষ্ঠ অর্জুন, বলবান দিগের কাম, যারা বলবান, যারা শক্তিশালী, যে তাদের মধ্যে আমি কাম ও রাগ বর্জিত বল, আমি, যে আমি বল। মানুষের মধ্যে এই প্রাণীগণের মধ্যে যারা, যে মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ, যারা মানুষের মধ্যে ধর্মের অবিরুদ্ধ, ধর্মযুক্ত কামও আমি, যে ধর্মযুক্ত কামও আমি, যদি নিষ্কাম কামনা থাকে, যে নিষ্কাম কামনা, যদি ধর্মের মধ্যে যে কামনা থাকে, নিষ্কাম কামনা, সেটা আমি। সাত্ত্বিক বল ও বলবান, ধর্মযুক্ত কাম এবং প্রাণী, এইসব একমাত্র ভগবান। যারা সাত্ত্বিক ভাব থাকে, সাত্ত্বিক কাম থাকে, সাত্ত্বিক যারা কামনা, যারা ধর্মকে নিয়ে যুক্ত কামনা করে, ধর্মযুক্ত কামনা মানে ভগবানকে কী করে লাভ করব, যা কিছু কর্ম করে সব ভগবানকে মাইনে কর্ম করে, ভগবানের ধ্যান রেখেই কর্ম করে। তাই বলছে ধর্মযুক্ত কাম, সেটা সাত্ত্বিক কাম, সেখানে আমি থাকি। এবং প্রাণী, এইসব একমাত্র ভগবান। তামসিক বল এবং ধর্মবিরুদ্ধ কাম, তামসিক বল হচ্ছে ধর্মবিরুদ্ধ কাম, কি তাহলে ভগবান নয়? উত্তরপক্ষ, ভগবান হলেও এসব ত্যায্য গ্রাহ্য নয়, কারণ তামসিক বল এবং ধর্মবিরুদ্ধের কামের পরিণামস্বরূপ দুঃখ। যারা তামসিক বল তাদের থাকে, যাদের সাত্ত্বিক বল, সাত্ত্বিক কামনা থাকে না, তাদের কী হয়? পরিণাম দুঃখ হয়, পীড়া হয়, সন্তাপ হয়, তাকে নরক ভোগ করতে হয়। যাদের মধ্যে সাত্ত্বিক কামনা নেই, যাদের মধ্যে ধর্মের বিন্দুমাত্র তার মধ্যে থাকে না, কোনো সাত্ত্বিক ভাব নাই, সাত্ত্বিক কামনা নাই, সদা সর্বদা নিজের জন্য কামনা করে, সংসার জন্য কামনা করে, অহংকারে কামনা করে, নিজেকে বড় করার জন্য কামনা করে, নিজের ভোগ বিলাসের জন্য কামনা করে, তারা ধর্মের বিরুদ্ধে চলে, তাদের কী হয়? পরিণামে দুঃখ হয়, পীড়া হয়। সেই ব্যক্তি কি হয়? এই জগতে সুখ নেই, পারমার্থিক জগতে সুখ নেই, তাদের কি হয়? নরক ইত্যাদি রূপে ভগবানকে পাওয়া যায় না, যা কারোই অভিষ্ট নয়। যে চৈব সাত্ত্বিকা ভাবা রাজস্বাস্তামশ্চাস্য, যে মত্ত এবেতি তান বিদ্ধি ন তহং তেষু তে মই। 12 নম্বর শ্লোকে ভগবান বললেন, বেশি আর বলার আছে, বেশি
যত প্রকার সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব আছে সেসব আমা হইতে উৎপন্ন বলে জানবে, কিন্তু আমি সেই সবে নেই এবং সেগুলি আমাতে নেই। যত প্রকার সাত্ত্বিক, রাজসিক ভাব, তামসিক ভাব আছে সে আমা হইতে উৎপন্ন। সাত্ত্বিক, রজগুণ, সত্যগুণ, রজগুণ, তামসিক গুণ, সেই সকল আমা হইতে উৎপত্তি, আমা হইতে উৎপত্তি জানিবে, কিন্তু আমি সেই সবে নেই, আমি সেগুলোর মধ্যে নেই এবং সেগুলিতেও আমাতেও নেই। ভগবান বলছে সেগুলোর মধ্যে থাকি না, আবার সেগুলি আমাতে নেই। তার মানে এখানে বোঝা গেল ভগবান একমাত্র সাত্ত্বিক, সৎপথে, সাত্ত্বিকভাবে যেখানে সৎ সেখানে ভগবান থাকেন, অসতে ভগবান থাকেন না। শরীর, ইন্দ্রিয়াদি, মন, বুদ্ধি দ্বারা যে সাত্ত্বিক, রাজসিক ও তামসিক ভাব, ক্রিয়া পদার্থ ইত্যাদি গ্রহণ করা হয় সেসবই ভগবান। আমি সেগুলিতে এবং সেগুলিতে আমাতে নেই। ভগবানের এইরূপ বলার তাৎপর্য হলো যে সাধকের দৃষ্টি সাত্ত্বিক। ভগবান এরকম করে বললেন যে সেগুলি দৃষ্টি, সাধকের দৃষ্টি সাত্ত্বিক। যারা সাধক, যারা বৈষ্ণব, যারা সাধু, তাদের দৃষ্টি হবে সাত্ত্বিক। রাজসিক ও তামসিক ভাবের দিকে না দিয়ে, রজগুণের দিকে, তমগুণের দিকে, সেগুলোর দিকে না দেখে, তার দিকে না দেখে ভগবানকে দিকে রাখা উচিত, ভগবানের দিকে তাদের ধ্যানটা সাত্ত্বিকের দিকে রেখে ভগবানের দিকে রাখা উচিত ধ্যানটা, ভাবগুলো। কিন্তু রাজসিক ও তামসিকের দিকে ধ্যান দিতে ভগবান বলেন নাই। যদি তার দৃষ্টি ভাবের গুণের দিকে থাকে তাহলে সে তাতে আবদ্ধ হয়ে জন্ম মৃত্যু চক্রে পতিত হয়। সেই সাধক ব্যক্তি যদি রাজসিকের দিকে যদি ভাব অনুভব হয়, তামসিকের দিকে দিয়ে সে ভাব অনুভব হয়, সে কী হয়, জন্মমৃত্যু থেকে চক্রে পতিত হয়ে যায়। তার আবার পুনরূপী মরণম, পুনরূপী জননম, জনেই জঠরে, আবার জগে জন্ম নিতে হবে। তার শান্তি নেই, তার মুক্তি নেই। সমস্ত সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাবেই ভগবৎ স্বরূপ। এটি হলো সিদ্ধি পুরুষের দৃষ্টি, আর ভগবানের ঐশ্ববে এবং ঐশ্ববে ভগবানের নেই। এই হলো সাধকের দৃষ্টি। তো বন্ধুরা, বুঝলাম যে একমাত্র সাধু ধানী ব্যক্তির, যে বলছেন ঐশ্ববের দিকে ধ্যান না দিয়ে সদা সর্বদা দৃষ্টিটা আমার দিকে ধ্যান রাখতে হবে, সৎপথে চলতে হবে, সাত্ত্বিকভাবে চলতে হবে। তমগুণ আর রজগুণে যদি ভাবের উদয় হয় তাহলে কি হবে, জন্মমৃত্যু চক্র ঘুরতে হবে, শান্তি নাই। মিত্ররা, আজকে এখানে শেষ করি, আজকে এখানে গীতাকে বিরাম দিই। তা আজকে আমরা এটাই শিখলাম, ভগবান অর্জুনকে বুঝাইলেন, আমাদেরকে সমস্ত জগৎকে বুঝাইলেন। তো আজকে এখানে গীতায় বিশ্রাম দেই। সবাইকে, যারা যারা ভিডিও দেখতেছেন আমার সবাইকে প্রণাম জানাই, সবার চরণে প্রণাম জানাই। আজকে শেষ করি এখানেই। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। ওম গঙ্গা, গীতা, সাবিত্রী, সীতা, সত্তা, প্রতিবতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দ, ভবগ্নি, ভ্রান্ত নাশিনী, বেদত্রয়ী পরমানন্দ তহত্ব জ্ঞান মঞ্জুরি। ওং তৎসৎ, ওং তৎসৎ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমো। ওম শান্তি, ওম শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় নিতাই প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধে রাধে রাধে।